গরম ভাত রেডি রাখুন আর তাড়াতাড়ি বানিয়ে নিন এই ট্যাংরা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপিটা। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর সর্ষের তেল মাখানো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ ভাজার সময় ঢাকনা দিয়ে ভাজবেন যাতে তেল ছিটে না আসে। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে নেব। আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ট্যাংরা মাছগুলোকে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আরও সামান্য পরিমাণে তেল ব্যবহার করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে। কালো জিরে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটাকে আমি একদম লালচে করে ভেজে নেব আর আমি মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর বেগুন। আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর দুটো বড় সাইজের আলুকে এরকম মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব ঢাকনা বন্ধ করে কয়েক মিনিট। ঢাকনা খুলে দিয়ে দেবো 4 থেকে 5টা লঙ্কা কুচি। লঙ্কাটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই রেসিপিটা দিয়ে আপনারা কিন্তু এক থালা ভাত খুব সহজেই খেয়ে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর খুব সাধারণ একটি রেসিপি। নেড়েচেড়ে নেওয়ার পর এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো ও এর সাথে দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এরপর সবকিছু খুব ভালো করে নেড়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এরপর খুব সামান্য জল দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কম সময় কিন্তু তৈরি হয়ে যায়। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো গ্রেভির জন্য বেশ কিছুটা পরিমাণে জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জলের ব্যবহার করতে পারেন। জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে এরপর আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। হালকা ফুটিয়ে আসলেই এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আপনারা চাইলে ওপর থেকে ধনেপাতাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে ধনেপাতা নেই তাই আমি এখানে ব্যবহার করব না। আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।